কার্যত জেলা প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্য দিবালোকে চলছে আত্রেই নদী চর থেকে দেদারে বালি তোলার কাজ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মপুর দক্ষিণ তারা এলাকায়। নদী চরে জেলা প্রশাসনের তরফে দেওয়া হয়নি কাউকে লিজ। গত 15 থেকে 20 দিন যাবৎ দিনের বেলায় ট্রাক্টরে করে তোলা হচ্ছে বালি। এদিকে এই নদী চর লিজের জন্য আবেদন করা ব্যক্তির বিষয়টি নজরে আসতেই এ নিয়ে তিনি কুমারগঞ্জ ব্লক প্রশাসন ও জেলা পুলিশ ও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানানোর পরেও চলছে নদী থেকে বালি চুরির কাজ। এর ফলে সরকারি রাজস্বের ক্ষতি হচ্ছে। এই বালি পাচার চক্রে যারা যুক্ত তারা অত্যন্ত প্রভাবশালী বলেই স্থানীয়দের দাবি, যার কারণে তারা তাদের নাম বলার সাহসটুকু পাচ্ছেন না। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে সংবাদ মাধ্যম পৌঁছাতেই সচেতন হয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। বালি তোলার কাজে যুক্তরা ক্যামেরা দেখে কার্যত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। কে বা কারা বালি তোলার কাজ করছে তা জিজ্ঞেস করলে সেটিও তারা বলতে চাননি। বালি পাচার করার ক্ষেত্রে গোটা এলাকায় সোর্স হিসাবে মোড়ে মোড়ে লোক রাখা হয়েছে। ওই এলাকায় পুলিশ, সাংবাদিক বা ভূমি সংস্কার দফতরের গাড়ি গেলে সতর্ক করে দেওয়া হচ্ছে পাচারকারীদের। এর জন্য তাদের মোটা টাকা দেওয়া হয়। দুষ্কৃতীরা যেভাবে বালি পাচার করছে ওই নদীর চরে লিজ আগামী দিনে যে পাবে তার ব্যাপক ক্ষতি হবে বলেই অভিযোগকারী প্রফুল্ল কুমার নন্দী জানিয়েছেন। যতদিন না প্রশাসনের তরফে চরের লিজ দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত যেন ওই নদী চর বন্ধ রাখে প্রশাসন। তা না হলে সরকারের রাজস্ব ক্ষতির পাশাপাশি যে লিজ পাবে তারও ক্ষতি হবে। এদিকে বালি পাচারের ক্ষেত্রে তৃণমূল নেতাদের যোগ রয়েছে বলেই বিজেপির অভিযোগ। শুধু কুমারগঞ্জ নয়, গঙ্গারামপুর, হরিরামপুর সহ বিভিন্ন এলাকায় একই রকম ভাবে পাচার করা হচ্ছে। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এ বিষয়ে এক অভিযোগকারী প্রফুল্ল কুমার নন্দী কি জানিয়েছেন শুনবো। কোন এলাকা আপনার? এখানে কি নদী চর কি এখন হয়েছে? মানে সরকারের তরফ থেকে আপনাদেরকে কোনো রকম অনুমতি দিয়েছে বালি তোলার? না, সরকার থেকে কোনো রকম অনুমতি নাই বালি তোলার। আমি সরকারের কাছে আমার যাবতীয় কাগজপত্র টেন্ডার পাওয়ার জন্য জমা দিয়েছি। তার জন্য আমাকে কাগজও দিয়েছে। 59,000 টাকা জমা দিয়েছি, দিয়ে আমি কাগজপত্র সব জমা দিয়েছি সরকারকে, যাতে আমি পরবর্তীতে আমি চর পাই, টেন্ডার পাই। হ্যাঁ, তার জন্য আমাকে সরকার রিসিভ দিয়ে দিয়েছে। এখন কি টেন্ডার পেয়েছেন আপনি? এখন আমি টেন্ডার পাইনি। তাহলে বালি কারা তুলছে এখান থেকে? বালি এখানকার কিছু কিছু লোক তুলছে চুরি করে। এটা কি মানে ঠিক কাজ এটা? যে বালি সরকার তো রেভিনিউ তো, হ্যাঁ, সরকারের রেভিনিউ ফাঁকি দিয়ে বালি তুলছে। কতদিন থেকে বালিটা তোলা হচ্ছে? মোটামুটি 25-26 তারিখ থেকে তুলতেছে। আমি 27 তারিখ থেকে কমপ্লেন দেওয়া শুরু করেছি। কোথায় কোথায় কমপ্লেন করেছেন? আমি বিডিও সাহেবকে কমপ্লেন করেছি, বিএলআর সাহেবকে কমপ্লেন করেছি, পঞ্চায়েত প্রধানকে কমপ্লেন করেছি, পঞ্চায়েত সমিতির সভাপতিকে কমপ্লেন করেছি, আইসিকে জানাইছি। কিন্তু কোন ডিউটি অফিসার কাগজটা নিয়েছে কিন্তু সই করেনি। এখন কি বালি তোলা বন্ধ হয়েছে? না, বালি প্রতিদিনই তোলা হচ্ছে। হ্যাঁ, প্রতিদিন সকালবেলা করে বাড়ি তোলা হচ্ছে, বিকালে দুপুরে ঠিক নাই, সারাদিনই চলছে। কত গাড়ি করে তোলা হচ্ছে মোটামুটি ধরেন 15টা, 20টা, 10টা কোনো দিন। আর যে কমপ্লেন করেছেন, মানে কোন রকম প্রশাসন ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন? না, কোন রকম ব্যবস্থা নেয়নি। আপনার নাম কি? আমার নাম প্রফুল্ল কুমার নন্দী। আমি এই চরের দীর্ঘদিন ধরে ইজারদার ছিলাম। এবার আর পাননি? এখনো টেন্ডারে বসিনি। এখন টেন্ডার ছাড়বে তবে তো আমি টেন্ডারটা ডাকবো। টেন্ডার জাগার জন্য আমি যাবতীয় কাগজপত্র সব আমি জমা দিয়েছি। এ প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা কৃষ্ণ কুণ্ডু কি বলেছেন শুনুন। এই চরটা দীর্ঘদিন হলো প্রফুল্ল কুমার নন্দী মালিক ছিল, এখনো রয়্যালটি হয়নি। যাই হোক, এইভাবে প্রত্যেক দিন চুরি করে বালু উঠছে, প্রত্যেকটা দিন। কারা করছে এটা? এখানকার লোকাল কিছু দুষ্কৃতী, নাম তো প্রকাশ করতে হবে না, সবই তো জানেন। এই জন্য আমরা আপনাদের প্রশাসনের কাছে, সবগুলো প্রশাসনের কাছে জানানো হয়েছে, কোনো প্রশাসন ব্যবস্থা নেয়নি। কবে থেকে এই বালি করা হচ্ছে? মোটামুটি 27 তারিখ থেকে আজকে 25-26 তারিখ থেকে আজকে 9 তারিখ, 12-13 দিন হয়ে গেল রোজ। এবং আপনারা নিজেরাই দেখুন, এখানে চারিদিকে বালি পড়ে আছে, বেলচা নিয়ে দুটো ছেলে, সবই দেখলেন। এখন আপনাদের কাছে অনুরোধ, আমি সরকারের কাছে আমাদের অনুরোধ, যেটা সরকার ব্যবস্থা করবে সেটাই। কারণ সরকারকে ফাঁকি দেওয়া মানে আমরা তো ফাঁকিতে পড়ছি, কারণ সরকার রেভিনিউ ফাঁকি চলে যাচ্ছে। শুধু কি এই চর না, কোমারগঞ্জ আরো অন্যান্য চরে? ওটা বলতে পারবো না, আমাদের এই চরের কথাটাই বলছি। এটা চাঁদগঞ্জ দক্ষিণ তারা। প্রশাসনের কাছে অভিযোগ করে কোনো ব্যবস্থা হয়নি। কি মনে করছেন, এদের সঙ্গে প্রশাসন জড়িত আছে হিসেবে? তো এখন তাই তো বোঝা যাচ্ছে, নাহলে প্রশাসন কেন আসবে না? কারণ এখান থেকে 10 টাকা তো সরকারের হবে, তাহলে সরকারকে ফাঁকি দিয়ে ব্যবসা করছে। আমরা এই প্রশাসনের কাছে অনুরোধ যেন এদের কঠোর একটা আইনের ব্যবস্থা হয়, আর না দীর্ঘদিনের চর বন্ধ থাকবে যতদিন রয়্যালটি না হয়। আপনার নাম কি? আমার নাম কৃষ্ণ কুণ্ডু, বাবার নাম রঘুনাথ কুণ্ডু, চাঁদগঞ্জ দক্ষিণ তারা আমার বাড়ি।
এ নিয়ে জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার কি বলেছেন শুনব। কৃষ্ণপুর অঞ্চলের দক্ষিণ তারা এখানে গত 2021 সালের পর থেকে যে বালির চরগুলো আছে সেগুলো সরকার লিজ দেয়নি, লিজের জন্য টেন্ডারে সব জমা করেছে, প্রক্রিয়া জমা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে গত মাসের শেষের দিক থেকে অবাধে সেই বালিচর থেকে বালি তুলে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিদিন কয়েকশো গাড়ি বা একাধিক গাড়ি এসে সেই বালি তুলে নিয়ে যাচ্ছে। কি বলবেন, কারা যুক্ত? দেখুন, দক্ষিণ দিনাজপুর জেলার এরকম কিছু জায়গা আছে যে জায়গাগুলো প্রশাসনের সব কিছু জানার পরও কোনো রকম স্টেপ নিচ্ছে না। এর মূল কারণ পুরো শাসক দল এর সঙ্গে যুক্ত আছে। এলাকা ভিত্তিক তাদের কিছু গুন্ডা মোস্তান তাদেরকে লিজ দিয়ে দেওয়া হয়েছে সেই এলাকার বালি তোলার জন্য। গঙ্গারামপুরের আর শিববাড়ি এলাকার কিছু জায়গা আছে, সেখানেও একই ঘটনা আছে। এরকম আমাদের হামজাপুর থেকে শুরু করে এরকম জায়গাতে আছে, কুমারগঞ্জে আছে, আমাদের মহিপালের সাইডে আছে, বিভিন্ন জায়গায় এলাকা ভিত্তিক তৃণমূলের যারা এরকম তোলাবাজ নেতা বা এলাকা যারা ভোটের সময় দখলদারি রাখে, যারা নির্বাচনে শাসক দলকে রিগিং ছাপ্পা করে জিতায়, তাদেরকে সান্ত্বনা প্রাইজ হিসেবে এই জায়গাগুলো তাদেরকে ছেড়ে দিয়ে রেখেছে। অন্যদিকে জেলা তৃণমূল সহসভাপতি সুভাষ চাকি কি বলেছেন শুনব। কুমারগঞ্জের দক্ষিণ তারা রামকৃষ্ণপুর অঞ্চল আপনার এলাকা, বা সেই এলাকায় বালির চর যার টেন্ডার সরকার থেকে দেওয়া হয়নি বা লিজ দেওয়া হয়নি, সেই বালি টেন্ডার ছাড়াই তুলে নিয়ে যাচ্ছেন, রাজস্বের ক্ষতি হচ্ছে সরকারের। বিজেপি অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে, যারা নিয়ে যাচ্ছে তৃণমূলের সঙ্গে জড়িত বা প্রভাবশালী। কি বলবে এটা নিয়ে? দেখুন, দক্ষিণ দিনাজপুর না গোটা পশ্চিমবাংলার মানুষই তৃণমূলের সঙ্গে যুক্ত। যে কোনো অপরাধ হোক, কিছু হোক, সঙ্গে সঙ্গে বিজেপি একটা অভিযোগ দায়ের করে দেন তৃণমূলের সঙ্গে যুক্ত। ওনাদের সমর্থক, কর্মী এবং নেতৃত্ব তারা বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত, সেটা কিন্তু মানুষের সামনে তুলে ধরছেন না ওনারা। আপনারা জানেন, ইতিমধ্যেই বালুরঘাটের বিডিওকে মেরেছিলেন, তাদের সাজা দিয়েছেন কোর্ট, সে কথা তো বলছেন না। প্রথমত বলি যে ওখানকার স্থানীয় মানুষের যে অভিযোগ, যারা বালি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, সরকারিভাবে একটা টেন্ডার হতো, সেই টেন্ডার প্রক্রিয়াটা এবার একটু দেরিতে হচ্ছে, সরকারি কোনো ত্রুটি বিচ্যুতির জন্য হয়তো দেরিতে হচ্ছে, যার জন্য তাদের নিত্য প্রয়োজন হচ্ছে, তারা বালিটাকে ওইভাবে খনন করছেন। ইতিমধ্যে বিআরও অফিস থেকে প্রতিনিয়ত মনিটরিং হচ্ছে এবং তারা চরে যাচ্ছেন, কে তুলছে না তুলছে। ইতিমধ্যেই কয়েকটা গাড়িকে ধরেছেন, কয়েকজনকে ধরেছেন, তাদের কাছ থেকে ফাইনও আদায় করেছেন, এই খবর আমাদের কাছে আসছে। আমরা ব্যাপারটা রাজনৈতিকভাবেই দেখব, যে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলছি কেন টেন্ডার প্রক্রিয়াটা দেরি হচ্ছে। কারণ টেন্ডার প্রক্রিয়া দেরি হওয়ার ফলে কিছু মানুষ যারা বালি ব্যবসায়ের সঙ্গে যুক্ত, যারা সরকারের ঘাড়ে রীতিমতো রেভিনিউ দিয়ে যারা রেভিনিউ জমা দিয়ে যারা বালির ব্যবসা করছেন, চর থেকে বালি তুলতেন, সেটা প্রায় বন্ধ। সেই জন্য হয়তো মানুষের প্রয়োজনে কেউ অজান্তে তুলে নিয়ে যাচ্ছে। সেটা নোটিশে আসার সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, প্রশাসনের তরফ থেকে বিআরওকে নির্দেশ দিয়েছেন, বিআরও নিজে এবং তার স্টাফ দিয়ে প্রতিনিয়ত মনিটরিং করছেন। প্লেস অফ অকারেন্স যেখানে চর রয়েছেন সেখানে ভিজিট করছেন, ইতিমধ্যেই কিছু গাড়ি ঘোড়াও ধরেছেন, এটা আমরা জানতে পেরেছি। আমরা প্রশাসনের সঙ্গে আবার কথা বলব, যাতে যত তাড়াতাড়ি সম্ভব টেন্ডার প্রক্রিয়াটা শেষ করে চরটা লিজে দিলেই এই সমস্যাটা থাকবে না। এদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা প্রশাসক বিজিন কৃষ্ণা জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি কি বলেছেন শুনুন। দক্ষিণ তারা এলাকায় যে নদীর চর রয়েছে, সেই নদীর চরে কোনো রকম সরকার বা প্রশাসন তরফ থেকে লিজ দেওয়া হয়নি। সেখানে বৃহস্পতিরা দিনের বেলায় ট্রাক্টর করে বালি পাচার করছে, আপনার কাছে অভিযোগও দায়ের করেছে, বিষয়টা স্যার কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? অভিযোগ আমরা পেয়েছি, বিভিন্ন জায়গা থেকে এটা অভিযোগ আছে। এটা নিয়ে ল্যান্ড রিফর্ম এলআর দপ্তর থেকে আমরা ইন্সপেকশন রেড প্রোগ্রাম শুরু করেছি। গত কয়েকদিন ধরে রেড প্রোগ্রামগুলো আর একটু বেশি করে শুরু হয়ে গেছে। তো এই পার্টিকুলার কমপ্লেন্ট এবার অন্যান্য কমপ্লেন্টও ওটা দেখা হবে, ওখানে স্ট্রং অ্যাকশন হবে। যদি অবৈধভাবে নেওয়া হচ্ছে তাহলে ওটা সিজ করা বা অন্যান্য এফআইআর যা যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী?
বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।